আজ আমরা ফিরে যাচ্ছি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিনে। রমজানের 17 তারিখ, একটা দিন যেদিন 313 জন মানুষ পুরো পৃথিবীর গতিপথ বদলে দিয়েছিল। এই দিনটির নাম বদর। হিজরতের দ্বিতীয় বছর। মুসলমানরা তখন সদ্য মক্কা থেকে মদিনা হিজরত করেছে, সবকিছু ছেড়ে এসে গড়, সম্পদ, জমি, ব্যবসা। অন্যদিকে কুরাইশরা ছিল শক্তিশালী, ধনী ও অস্ত্রে সজ্জিত। মুসলমানদের একটি বাণিজ্য কাফেলা খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বের হলেন। কিন্তু পরিস্থিতি বদলে গেল। কাফেলার বদলে সামনে দাঁড়িয়ে গেল 1000 কুরাইশ সৈন্য। বাবুল সেই মুহূর্তটা। মাত্র 313 জন মুসলিম, তাদের মধ্যে অনেকের হাতেই পূর্ণ অস্ত্র নেই। মাত্র 2টা ঘোড়া, 70টা ওট। অন্যদিকে 1000 সৈন্য, অস্ত্রে সজ্জিত, যুদ্ধের জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। কোরআনে এসেছে, আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছিলেন। আর ইতিহাস সাক্ষী, 313 জন জয়ী হয়েছিল। ইসলামের শত্রুরা পরাজিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদের মনোবল বাড়ালেন। তাদের বললেন, ভয় পেও না, আজ আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে। 313 জন মুসলমান মসজিদে দোয়া করল। তীর, ঘোড়া, কৌশল সব মিলিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। মক্কাবাসীরা হাসছিল, কিন্তু মুসলমানদের চোখে ছিল দৃঢ় আত্মবিশ্বাস। যুদ্ধ শুরু হলো। প্রথম প্রহরেই মুসলমানরা সাহস দেখালো। তাদের সংহতি, ধৈর্য, একতা সবই মক্কাবাসীদের বিভ্রান্ত করলো। বদর আমাদের শেখায়, সংখ্যা না, সম্পদ না, অস্ত্র না, ইমানই আসল শক্তি। যখন তুমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করো, অসম্ভব সম্ভব হয়ে যায়। বদরের যুদ্ধ শুধু ইতিহাস নয়, এটা আমাদের শেখায়, চ্যালেঞ্জ আসলে ভয় পাবার নয়। সংখ্যা, পরিস্থিতি বা প্রতিদ্বন্দ্বী বড় হলেও ইমান থাকলে জয় নিশ্চিত। আজ নিজের জীবনে নিজের ইমান কতটা দৃঢ়? আজ থেকে ছোট কাজ, দোয়া, ধৈর্য, সহমর্মিতা, এই ছোট্ট ছোট্ট আমল তোমার জীবনে বদলের সেতু গড়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইমানের শক্তি দিক, যেন আমরা সব পরীক্ষায় জয়ী হতে পারি। আমিন।